আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। প্রথমবারের মতো আমাদের নিজের মেশিন থেকে বাচ্চা ফুইটা বের হয়েছে কোয়েল পাখির। আমরা মোটামুটি এই বাচ্চাগুলোর ভিতর 200-র মতো ডিম বসাইছিলাম, ওইখান থেকে 130টার মতো বাচ্চা পাইছি। আলহামদুলিল্লাহ, যেই রেজাল্টটাই পাইছি মোটামুটি ভালোই পাইছি। বাচ্চাগুলোর বয়স এখন মোটামুটি 2 দিন থেকেও কিছু কম। এর ভিতরে এই বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বেশি অ্যাক্টিভ আছে। এইগুলোর সাথে প্ল্যান করছিলাম আমরা আরো হয়তো 500-600-র মতো কোয়েল নিয়ে আসবো, তবে ওই নিয়ে আসতে পারি নাই, কারণ কোন জায়গায় বাচ্চা পাচ্ছিলাম না। বাচ্চা সব জায়গায় 10-12 দিন 15 দিন টাইম লাগবে এরকম বলতেছিল, ওই জন্য আমরা আর বাচ্চা নিয়ে আসি নাই। এগুলা আমার নিজের মেশিনে যা ফুটছে ওইগুলাই ব্রুডিং করা শুরু করে দিছি। প্ল্যান ছিল এগুলোর সাথে কিছু বাচ্চা আইনা সবগুলো একসাথে ব্রুডিং করবো, যেহেতু এখানে অল্প বাচ্চা আমার মেশিনে ফুটছে। বাচ্চাগুলো অনেক ছোট, এই জন্য ওদের পাউডার করে খাবার দিতে হয়। আমরা ব্লেন্ডারে যে স্টার্টার ফিটটা আছে ওইটা গুঁড়া করে দিই। আর এগুলো হচ্ছে সিরামিক হোল্ডার। এর আগে দেখছিলেন আমার প্রচুর পরিমাণে লাইট নষ্ট হয়েছিল, এই জন্য সিরামিক হোল্ডারগুলো নিয়ে আসছি। আর এগুলো হচ্ছে ট্রে, এগুলোর ভিতরেও খাবার দিলে মোটামুটি খাবার নষ্ট হয় না। এই ট্রেগুলা সিরামিক হোল্ডার যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এগুলা ট্রেগুলো 2 সাইজের পাওয়া যায়, একটা হচ্ছে মোটামুটি 14 খোপের আর একটা হচ্ছে 8 খোপের। সিরামিক হোল্ডারগুলোতে লাইট মোটামুটি ওই রকম বেশি কাটে না। নর্মাল যে প্লাস্টিকের হোল্ডারগুলো আমরা ব্যবহার করি ওইগুলোতে অনেক প্রচুর পরিমাণে লাইট কাটা যায়। আমার এই শীতের ভিতর মোটামুটি 80-90টার উপরে লাইট কাটা গেছে। এই সিরামিক রিং হোল্ডারগুলো আনার পর মোটামুটি লাইট কাটে, এগুলোতেও কাটে, তবে অনেক কম। ওই প্লাস্টিকের হোল্ডার যদি 10টা কাটে, এখানে হয়তো 2টা বা একটা এরকম কাটতে পারে। এবার পিভিসি বোর্ডগুলো ব্যবহার করতেছি ব্রুডিংয়ের জন্য। এই বোর্ডটা অনেক বড় করা যায়, তবে এখানে যেহেতু বাচ্চা প্রচুর কমে গেছে আমার, ভাবছিলাম এখানে 700-800 বাচ্চা ব্রুডিং করবো, তবে ওইরকম পাই না। এই জন্য এইগুলো সবগুলো হচ্ছে মেডিসিন। এখানে অনেক রকম মেডিসিন আছে ব্রুডিং এর, এরপর বড় পাখি সব রকমের মেডিসিন এখানে আছে। আর এই বড় বোতলটা হচ্ছে ক্যালসিয়ামের। ক্যালসিয়াম যেহেতু সবসময় বেশি লাগে, এই জন্য বড় মুরগি ছোট মুরগি সবগুলাই লাগে, এই জন্য ওইটা 1/2 লিটার মতো নিয়ে নিছি। এখানে প্রচুর মেডিসিন আছে ডিফারেন্ট টাইপের। সব বেশিরভাগই ব্রুডিংয়ের, কোয়েল পাখির ব্রুডিংয়ের জন্য, আর অল্প কিছু আছে যেগুলো আমাদের বড় মুরগির কোনো সমস্যা হইলে ইউজ করি। আর এই মেডিসিনগুলো দেওয়ার জন্য আমার এখানে 1 গ্রামের চামচও আছে অনেক। 1 গ্রামের চামচগুলো দিয়ে মেডিসিন দিতে অনেক সহজ হয়। অনেক সময় মেডিসিন বেশি পড়ে যাইতে পারে, এই জন্য রিস্ক থাকে যায় বাচ্চাগুলোর জন্য। এই জন্য 1 গ্রামের চামচগুলো দিয়ে দিলে মেডিসিন মোটামুটি ওই রকম কম বেশি হয় না। এখন যেহেতু মোটামুটি গরম পড়া শুরু হয়েছে, ওই জন্য আমরা হোল্ডারও কমায় দিছি, লাইট কমায় দিছি। এখানে 4টা হোল্ডার লাগিয়ে রাখছি, তবে একটা শুধু বাল্ব জ্বলতেছে। রাতের বেলা 2টা বাল্ব লাগাই দিই। দিনের বেলা হয়তো সামনে এই একটা বাল্ব লাগবে না, নর্মাল টেম্পারেচারে এই মোটামুটি ওদের হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে আমাদের সাদা কোয়েলগুলা, এগুলা মোটামুটি ডেলি 4-5টা করে ডিম দেয়। এইখানে 4টা 6টা 7টার মতো আছে পাখি। 7টার ভিতর 5টা হচ্ছে ফিমেল আর 2টা হচ্ছে মেল। এখন যে বেস্টে রেডি করছি, এখান থেকে আমরা কিছু সাদা পাখি আরো বাড়াবো। এখানে হয়তো 20-25টার মতো সাদা পাখি রাখবো ইনশাল্লাহ, এখান থেকে আমরা ব্রিড নিব।